ফের আক্রান্ত পুলিশকে লক্ষ্য করে ধারালো অস্ত্রের কোপ। ঘটনায় আহত এক এসআই। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। একজন পুলিশ আহত হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি। আচমকা মধ্যরাতে মদ্যপ অবস্থায় বাড়িতে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ। দরজা ও বাড়ির অন্যান্য জিনিসপত্র ভাঙার পাশাপাশি মারধর, সিসিটিভির তার কেটে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। জোর করে হার্ড ডিস্ক খুলে আনা হয়েছে বলে এমনই অভিযোগ। ইসলামপুরের পর এবার নরেন্দ্রপুরে ধারালো অস্ত্রের কোপ পুলিশ কর্মীকে লক্ষ্য করে অল্পের জন্য রক্ষা। তবে ঘটনায় এসআই শান্তনু ব্যাদ আহত, তাকে উদ্ধার করেন বাকি পুলিশ কর্মীরা। 2022 সালে শ্লীলতাহানির একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় ওয়ারেন্ট ইস্যু হয়। বুধবার রাতে অভিযুক্তদের ধরতে গেলে পুলিশ কর্মীর উপরে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় নীলরতন পাল, সৌম্য পাল, শ্যামল পাল নামে 3 জন। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার গড়িয়ার আর্যনগর এলাকায়। তো আমরা কেস করছি। কালকে আমরা অ্যারেস্ট করতে গেছিলাম, আমাদের ওয়ারেন্ট ছিল। ওয়ারেন্টটাকে এক্সিকিউট করার জন্য আমরা রেড করেছিলাম। তখন যে ওয়ারেন্টটি ছিল, যখন আমরা বাড়িতে গেলাম তখন ওরা আমাদের উপরে আক্রমণ করলো। আমাদের সাব ইন্সপেক্টরের একটা স্লাইটলি মাইনর ইঞ্জুরি হয়েছে, ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে আমরা পিসি ক্লিয়ারের জন্য অ্যাপ্লাই করছি। তারপরে যেভাবে তদন্ত পুলিশ কর্মী টোটাল 4 জন গেছিলো, একজন হালকা আহত হয়েছে। রাত 2টোর সময় যখন আমি বাড়িতে ছিলাম না, আমার মা, আমার বাবা, দাদা, ভাই, আমার বাবার 75 বছর বয়স, তিনি অসুস্থ, ঘুমাচ্ছিল ওষুধ খেয়ে। তাদেরকে আমাদের মেন দরজায় গ্রিল চেন দিয়ে, লোহার চেন দিয়ে তালা দেওয়া ছিল, সেই তালাকে শাবল দিয়ে কেটেছে। আর সব ওনারা বলেছেন প্রথমে পুলিশ অনেকজন 10-12 জন লোক গিয়ে ঢুকেছিল। তাদেরকে আমরা বাই নামেও চিনি না, বাই ফেসও চিনি না, কোনো ইউনিফর্মেও ছিল না। কিন্তু আমাকে পরে বলেছে ওনারা কি আই কার্ড দেখিয়েছিলেন, কিন্তু আমি সেটা জানি না। আমার বাড়ির লোক বলছে আই কার্ড দূর থেকে নাকি দেখিয়েছিল, সেটা কিছু বোঝা যাচ্ছে না যে ওরা অ্যাকচুয়ালি পুলিশ অফিসার। ওরা এরকম বড় বড় শাবল নিয়ে গেছিলো, সেই শাবল দিয়ে তালা কেটে, লোহার শিকল কেটেছে, কেটে ঘরের দরজার ধাক্কা মেরে ভেঙে আমার বাবা, দাদা, ভাইকে রীতিমতো গালে চট থাপ্পড় মারা, আমার বাবাকে তুলে গালে রীতিমতো নোংরা ভাষায় গালাগালি করে মারা শুরু করেছে। তার মানে আমার মা, আমার ভাইয়ের বউ, আমার দাদার বউ, তারা, আমার ভাইপো একটা ছোট 10 বছরের বাচ্চাতে, সে কান্নাকাটি করছে। তারা ছাড়াতে গেছে বলে তাদেরকেও ধরে হাত ধরে টানাটানি মারা, রীতিমতো অত্যাচারের শেষ নেই। পুরো হাত পা কেটে দিয়ে, আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে, সেই ক্যামেরার তার পর্যন্ত কেটে দিয়ে পুরো বাড়ির চারদিক ব্যারিকেড করে রেখেছিল। বাড়িতে এখন অবস্থা, সেই ক্যামেরাগুলো সব ভেঙে দিয়েছে, সেসব নেই। আর আমরা তো দরজা ভাঙবে বলছে, তখন আমি জিজ্ঞেস করছি আপনারা কী জন্য এসেছেন, আমাদের কোনো উত্তর দিচ্ছে না। আমরা বলবো না আপনারা খালি দরজা খুলুন। তাই আমি বলছি না, দরজা খুলবো না, এত রাত্রে দরজা খুলবো কেন, আপনারা বলুন কী জন্য এসেছেন। বলে না, দরজা বাধ্য হবে খুলতে। আমি বলি দাঁড়ান, আমার মেয়ে বাড়ি ছিল না, মেয়েটাকে ফোন করি, মেয়েটা আমার অ্যাডভোকেট, ওকে ফোন করি, ও কথা বলে। এই কথা বলতে বলতেই দরজাটাকে ঠেলে ভেঙে এত বড় একটা শাবল নিয়ে গেছে, এরকম সরু শাবলটা, এরকম মুখ ছুঁচ, আর এরা একদিকে মোটা একদিকে ছুঁচ। এইবারে সেইগুলো নিয়ে দরজাটা যেই ধাক্কা দিয়েছে, মানে ভেঙে গেছে, তখন আমরা সবাই দরজার কাছেই ছিল। অমনি আমার ছেলের চুলের মুঠিটা ধরেছে, বড় ছেলে। তখন আমি ছেলে ছাড়াবো, তখন ওনাদের হাতে পায়ে ধরছি, বলে আপনারা মারবেন না। আমার ছোট ছেলেটার গালে এমন মারলো, তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। বৌমা এক গ্লাস জল নিয়ে গেছে, তারা হাত দিতে দেয় না। না, পারিনি আমরা 2টো মেয়ে ছেলে, আর ওই 3টে বেড়াচ্ছে, একটা অসুস্থ আমার বয়স্ক। দেখুন, ওনাকে দেখলে বুঝতে পারবেন, ওনার ওষুধ চলছে। হ্যাঁ, ওনার ওষুধ চলছে। আর এই 2টো বাচ্চা, আমার ছোটো ছেলে বাইরে ছিল, থাকেও না। আমি কি অপরাধ করি যে আমার এই অপরাধের কি, কেন আমার বাচ্চাগুলোকে এরকম বারবার করতে যাচ্ছে।